তোমার সব প্রশ্নের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। যুবরাজের প্রশ্নের উপর প্রশ্নের বান ছুড়ে দাও। তার জন্য কি যুবরাজ রেগে গিয়ে আমাকে কারাগারে বন্দি করবেন? বেশ, তো নিয়ে যান আমাকে। এক সাধারণ মানুষ হয়ে তুই ভেতরে প্রবেশ করতে চাস? আজ তো আমি তোর স্বাদ মিটিয়ে দেব। আমাকে যেতে দাও, আমার স্ত্রীর বিপদ, তাকে বাঁচাতে হবে। সবাইকে বাঁচানোর জন্য তো তাদের সৃষ্টিকর্তা আছে। তুই কে? নিজেকে কি উপরওয়ালা মনে করতে শুরু করেছিস? পরি জেসমিনের সাথে রাজপুত্র আর পরিণীতা পরিরাজ্যে গেল। পরিরানী, সব ঠিক আছে তো? কি হয়েছে? তোমরা খুব সৎ আর ভীষণ ভালো মানুষ। আমি তোমাদের ডেকে এনেছি কারণ আমাদের ধোঁকা দেওয়া হয়েছে। পিশাচ মারা যায়নি, বরং আরো শক্তি নিয়ে ফিরে এসেছে। ও আমাদের পরিরাজ্যের একটি বাচ্চাকেও তুলে নিয়ে গেছে। একটা বাচ্চাকে কেন নিয়ে গেল? বাচ্চার সাথে ওর কিসের শত্রুতা? পরিরাজ্যের বাচ্চারা বিশেষ গুণাবলী সম্পন্ন হয়। ওদের কেউ খারাপ কাজের জন্য বলি দিলে তারা যা চায় তাই পায়। এখনো সময় আছে পরিণীতা, তোমরা কিছু করো। আমরা কিভাবে পিশাচের হাত থেকে ওই বাচ্চাকে ফিরিয়ে আনতে পারি? পিশাচ রাজ্যে গেলেই তোমরা সেই বাচ্চাকে দেখতে পাবে। আমাদের দূত তেমনই খবর এনেছে, কিন্তু আমাদের পিশাচ রাজ্যে যাওয়ার কোনো অনুমতি নেই। কিন্তু পিশাচেরা যদি আমাদের উপর আক্রমণ করে, তখন আমরা নিজেদেরকে রক্ষা করে ওই বাচ্চাকে কেমন করে ফিরিয়ে আনবো? তুমি আমাদের কথা ভাবছো? জানি না ওখানে বাচ্চাটা কেমন আছে। ওকে বাঁচাতে হবে রাজপুত্র। শান্ত হও পরিণীতা, তোমার কিছু হলে আমি 7 রানীমাকে কি বলবো, কি জবাব দেব? তাছাড়া আগামী পূর্ণিমাতে আমাদের রাজ্যে ফিরে যেতে হবে। তারা সবাই আমাদের অপেক্ষা করবে। তুমি নিজের খেয়াল না রাখলে কেমন করে চলবে বলো তো? রাজপুত্র ঠিক বলেছে পরিণীতা, তোমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। ভুলে যেও না, তুমি সেদিন মৃত্যুকে হারিয়ে ফিরে এসেছো। আমি তোমাদের সেখানে পাঠাবো, তবে একটা বিশেষ সুরক্ষা বেষ্টনী দিয়ে। তোমরা কিন্তু পিশাচের সঙ্গে লড়াই করতে যেও না। ওর সাথে পেরে ওঠা এত সহজ হবে না। তবে কেমন করে ওই বাচ্চাকে উদ্ধার করবো পরিরানী? পিশাচ তো আমাদের এমনি এমনি ছেড়ে দেবে না। যুদ্ধে কৌশলী হতে হয় রাজপুত্র। বুদ্ধি আর কৌশল দিয়ে পিশাচকে বোকা বানিয়ে বাচ্চাটাকে উদ্ধার করতে হবে। আমাদের এক্ষুনি যাওয়া উচিত। আমি কথা দিচ্ছি পরিরানী, আমরা পরিরাজ্যে সবচেয়ে ক্ষুদের সদস্যকে ঠিকই খুঁজে নিয়ে আসব। পিশাচ ওর কোনো ক্ষতি করতে পারবে না। পরিরানী তখন পরিণীতাকে সুরক্ষা বেষ্টনীতে আটকে দিল। তোমাদের কোনো ভয় নেই, পিশাচের কোনো মায়া তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা তোমরা শুধু বাচ্চাটাকে বাঁচাও। আপনি ভাববেন না পরিরানী, নিয়তি সহায় হলে পিশাচ কখনো তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। অসৎ আর লোভীদেরকে নিয়তি কখনো সাহায্য করে না। আমরা চলি পরিরানী, আবার দেখা হবে। পরিণীতা, বাচ্চাটাকে উদ্ধার করে পিশাচের থেকে লুকিয়ে নিয়ে আসবে, নয়তো বাচ্চাটার সর্বনাশ হবে। পিশাচ কখনো আমার বাচ্চাকে ছাড়বে না, কারণ আমি পরিরাজ আর পরিরানীকে এক করেছি। আমার মনে থাকবে পরি জেসমিন, তুমি একদম ভেবো না। তখন রাজপুত্র আর পরিণীতা গেল পিশাচ রাজ্যে। পিশাচের পায়ের শব্দে ওরা লুকিয়ে পড়ল। আমি মায়ের কাছে যাব, আমাকে যেতে দাও। আমি মায়ের কাছে যাব। আমাকে কেন ধরে রেখেছো? কি বৃষ্টি, তুমি এখানে বাস করো কেমন করে? এটা তোমারও রাজ্য, আজ থেকে তুমি এখানেই থাকবে। আমি তোমার পিতা, তুমি এতদিন মায়ের সাথে ছিলে, এখন থেকে বাবার সাথে থাকবে। তুমি আমার রাজ্যের পিশাচ যুবরাজ। না, আমি এখানে থাকবো না। আমি মায়ের কাছে যাব। আমার মা খুব ভালো, তুমি একটুও ভালো নাও। তোমাকে বলছি না, তুমি এখানেই থাকবে। আমি যা বলছি তাই হবে। তোমার মা তোমাকে কিছুই শেখায়নি। তুমি তো রাক্ষসের মতো দেখতে, তুমি কি আমাকে খেয়ে ফেলবে? নিজের বাচ্চার মাংস কোনো বাবাই খেতে পারে না। তুমি তো আমার সোনা ছেলে। আমি তোমার ছেলে হলে তুমি পরিরাজ্যে থাকো না কেন?
আমার রাজ্যের রাজা তো আমি, অন্য রাজ্যে আমি কেন থাকবো? তুমি কি কিছু খাবে? না, আমি খাবো না, তোমার সাথে কথাও বলবো না। আমাকে এখনই আমার মায়ের কাছে রেখে এসো। আমার মা আমাকে গান শুনিয়ে খাইয়ে দেয়, গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আমাকে আমার মায়ের কাছে দিয়ে এসো। আহ, শুধু মা আর মা। তুমি এখানে বসো, আমি দেখি, তোমার জন্য খাবার নিয়ে আসি। আর তুমি এখান থেকে কোথাও যেও না, কোনো চেষ্টাও করো না যাওয়ার। আমি কিন্তু সব নজরে রাখবো। আমাকে ফাঁকি দিতে চাইলে তুমি তোমার মাকে চিরদিনের জন্য হারাবে, কথাটা যেন মনে থাকে। না না, আমার মাকে কিচ্ছু করো না, আমি তোমার সব কথা শুনবো। পিশাচ তখন কোথায় যেন চলে গেল, আর পরিমায়ের কথা ভেবে বাচ্চাটা কাঁদতে শুরু করলো। কেঁদো না ছোট্ট সোনা। তোমার মা পরি জেসমিন আমাদের পাঠিয়েছে। তুমি আমাদের সাথে ফিরে চলো, পিশাচ যে কোনো সময় চলে আসতে পারে। না, আমি কিছুদিন তোমাদের সাথে ফিরে যাব না। আমি পিশাচ রাজাকে কথা দিয়েছি। তোমার মা তোমার আশায় পথ চেয়ে বসে আছে। পিশাচরা তোমাকে বলি দেবে বলে এখানে এনেছে। তুমি ফিরে চলো আমাদের সাথে। তোমার মা তোমাকে ছেড়ে ভালো নেই। কিন্তু পিশাচ রাজা যদি আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নেয়, তখন কি হবে? পরি রাজ্যকে বাঁচাতে হলে যদি প্রাণ দিতে হয়, তবে আমি প্রস্তুত। তুমি তো সাহসী ছেলে, তোমাকে পরিরাজ্যের প্রয়োজন। তুমি এসো আমার সাথে। ওই তো পিশাচ রাজ চলে এসেছে, তোমরা লুকিয়ে পড়ো। ও যখন ঘুমোবে তখন তোমাদের সাথে কথা বলবো আমি। পরিণীতা আর রাজপুত্র একটা বড় পাথরের পিছনে লুকিয়ে পড়ল। পিশাচ এলো বাচ্চার খাবার হাতে নিয়ে। এই খাবারগুলো খেয়ে নাও, আমার ঘুমের সময় হয়েছে। আমি ঘুমিয়ে গেলে একদম বিরক্ত করবে না। ওই যে দূরে বাগান, ওখানে মাটি কুপিয়ে ফুলের গাছ রোপণ করবে, আর সেই গাছে সোনার ফুল হয়ে ঝলমল করবে। তুমি ঘুমালে আমাকে কে গল্প শোনাবে? আর আমি তো ছোট, মা তো আমাকে কখনো কোনো কাজ করতে বলেনি। আহ, সব সময় শুধু মা আর মা। খাবার খেয়ে বসে পড়ো। একবার খাবার খেয়ে নিলে বলির জন্য তুমি প্রস্তুত। বলি বলি কি? না, কিছু নয়, তুমি খেয়ে নাও। তুমি আমাকে আদর করে গান শুনিয়ে খাওয়ালে আমি খাবো, নয়তো খাবো না। আহ, ঘুমে আমি তাকাতে পারছি না। কি কুক্ষণে যে এটাকে এখানে এনেছিলাম। এত কথায় কাজ নেই, খিদে পেলে এমনিতেই খাবে। ওকে নিয়ে যেতে কেউ আসবে না, যাই। পিশাচ গিয়ে ঘুমিয়ে পড়ল। তখনই পরিণীতা আর রাজপুত্র বেরিয়ে এলো। এবার তো তোমার বিশ্বাস হয়েছে? ও নিজের শক্তি আরো বাড়ানোর জন্য তোমাকে বলি দিতে চাই। তুমি আমাদের সাথে এসো। কিন্তু পিশাচ যদি আমার মাকে কেড়ে নেয়, আমার তো মা ছাড়া কেউ নেই। তোমার মায়ের কোনো ক্ষতি হবে না। তুমি তো সাহসী ছেলে, মাকে আগলে রাখতে পারবে না? হ্যাঁ, আমি আগলে রাখবো আমার মাকে। আমাকে তোমার সাথে নিয়ে চলো। চলো। পরিণীতা আর রাজপুত্র বাচ্চাটিকে সাথে নিয়ে যেই না পরিরাজ্যের দিকে যাত্রা করবে, তখনই এলো পিশাচ। পিশাচ রাজ্যে তোমাদের স্বাগতম। তোমরা দেখছি জমেরও অরুচি। না হলে পরিবান কাটিয়ে ওঠা এত সহজ নয়। সে যাই হোক, আমি তোমাদের সাথে নতুন করে কোনো খারাপ সম্পর্ক তৈরি করে আমার শত্রু বাড়াতে চাই না। তোমরা ফিরে যাও। আমার অমর হওয়ার পথে যে বাধা দিতে আসবে, আমি তাদের শেষ করে দেব। আমাদের ছোঁয়ার সাহস দেখাতে এসো না পিশাচ। একেই তোমার পাপের শেষ নেই। এই নিষ্পাপ বাচ্চাটার প্রাণ নিয়ে আর পাপ বাড়িও না। কেন? তোমাকে ছুলে কি করবে তুমি আমার? সাধারণ একটা মানুষ তুমি, তার কিনা এত ক্ষমতা? সে পিশাচ রাজকে হুমকি দিচ্ছে। কি দিনকাল পড়লো! আমি কোনো ফাঁকা আওয়াজ দিচ্ছি না, বরং তোমাকে সাবধান করছি। তবে আমার সাথে তোমার লড়াই করতে হবে। যদি তুমি হেরে যাও, তবে তোমরা দুজন চিরকাল পিশাচ রাজ্যে বন্দী থাকবে। আর যদি আমি হেরে যাই, তবে তোমরা যা বলবে তাই হবে। রাজপুত্র, এবার কি হবে? আমরা পিশাচের সাথে কিভাবে লড়াই করব? এ তো ঢাল তরোয়ালের যুদ্ধ নয়। ভয় পেও না পরিণীতা। যারা সত্য আর ন্যায়ের পথে থাকে, তাদের কখনো কিচ্ছু হতে পারে না। সাবধানে রাজপুত্র। এত বড় বড় কথা কোথায় গেল? কি ভয় পেয়ে গেলে? তো ভালোই ভালোই বলছি, এখনই পিশাচ রাজ্য থেকে তোমরা বেরিয়ে যাও। যাব, তবে এই বাচ্চাটাকে সাথে নিয়েই যাব। তোমার যা ইচ্ছা করে নাও। তখন পিশাচ তার মায়া অস্ত্র ছুঁড়তে শুরু করলো, কিন্তু পরিণীতা আর রাজপুত্রের কিছুই হলো না। এ কিভাবে সম্ভব? এটা কিছুতেই হতে পারে না।
তোমার শক্তি অনেক দুর্বল হয়ে গেছে পিশাচ। তোমার উচিত নিজের শক্তিকে শান দেওয়া। আশা করি আমাদের আর কখনো যেন দেখা না হয়। চলো পরিণীতা, এবার আমাদের ফিরতে হবে। এটা হতে পারে না। আহ আমার শক্তি কিছুতে চলে যেতে পারে না। ওদিকে পরি জেসমিন তার পুত্রের অপেক্ষায় পথ চেয়ে আছে, কারণ ওই পুত্রই তার একমাত্র অন্ধের ষষ্ঠী। পরি জেসমিন, তুমি এত ভেবো না, তোমার পুত্রকে ওরা ঠিক ফিরিয়ে আনবে। তুমি তো ওদের ক্ষমতা সম্পর্কে ইতিমধ্যেই জেনেছো। ক্ষমা করবেন পরিরাজ, সেদিন এই পরিরাজ্যকে বাঁচাতে গিয়ে আমার পুরো পরিবার শেষ হয়ে গেছে। তাই বলে এবার আমার ছেলে, ওরা পৌঁছতে পৌঁছতে সব শেষ না হয়ে যায়। আমাদের পরিরাজ্যের বাইরে যাওয়ার অনুমতি দিন। আমি আমার ছেলেকে রাজ্যের জন্য হারাতে পারবো না। শান্ত হও জেসমিন, নিয়তি তোমার সহায় হবেন। কেমন করে শান্ত হব বলতে পারেন পরিরানী? তো বন্ধুরা, তবে কি পরিণীতা আর রাজকুমার তাদের রাজ্যে ফিরে যাবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।